শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, সরকারের কাজ হলো উত্তরা গণভবনকে তৈরি রাখা। রেওয়াজ অনুযায়ী প্রতিটি সরকারের সময় এখানে একটি করে সভা হয়। উত্তরা গণভবনটি দীর্ঘদিন অবহেলিত ছিল। শনিবার 6 ডিসেম্বর নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় উপদেষ্টা আরও বলেন, আপাতত বিদেশ থেকে চিনি আমদানি বন্ধ রয়েছে, কারণ দেশের চিনি কলের উৎপাদনকৃত চিনি রয়েছে, সেগুলো আগে বিক্রি হবে। টিসিবির মাধ্যমে চিনিগুলো বিক্রি করা হচ্ছে। চিনি কলগুলোতে লাভের মুখ দেখতে হলে চিনি উৎপাদনের সঙ্গে আরও অন্য কিছু উৎপাদন করতে হবে। এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহিন, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব সহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। আমাদের কাজ হচ্ছে উত্তরা গণভবনকে তৈরি রাখা, গণপূর্তের কাজ। সভা কখন হবে সেটার নির্ধারিত তারিখ নাই, তবে প্রত্যেক সরকারের আমলেই রেওয়াজ অনুযায়ী সাধারণত একটা সভা হয় বা আরও বেশি সভা হয়। আমরা দীর্ঘদিন এটা অবহেলিত ছিল, আমরা এটাকে তৈরি করলাম। প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্ন, চিনি কলে বিদেশ থেকে আমদানি করা চিনি আপাতত আমদানি বন্ধ, কারণ বাংলাদেশের চিনি কলের চিনি যা জমা হয়ে আছে এটা আগে বিক্রি হবে। টিসিবির মাধ্যমে আমরা বিক্রি করছি এবং এটা চলমান আছে। টিসিবি রিডাকশনে দিচ্ছে, লাভের জায়গাটাতে আরেকটু কাজ করতে হবে, কারণ আমাদের এখানে শুধুমাত্র ভর্তুকি দিয়ে চালানো সম্ভব না। আমাদের এখানে যেটা লাগবে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট, লোকাল এবং ফরেন। আমরা চেষ্টা করছি আমাদের অল্প সময়ের মধ্যে যেটুকু পারি সেই হিসাবে আমরা যোগাযোগও করেছি। আশা করি আমাদের সময়ে বা আগামী সরকারের সময় ভালো খবর আসবে। আমরা কাজ এগিয়ে নিচ্ছি। তৃতীয় প্রশ্নটা হচ্ছে, চিনিতে লাভ খুব দ্রুত আসে না। এটা তো ব্রিটিশ আমলের চিনি কলগুলি, এবং আমাদের সারা দেশের যা চাহিদা তার একটা ছোট অংশ দেশীয়ভাবে আমরা শোধ করতে পারি, আমরা হ্যান্ডেল করতে পারি। তা আমাদের সক্ষমতাটা বাড়ানো শুধুমাত্র চিনির উপরে না থেকে চিনির সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক যদি আমরা কিছু উৎপাদনমূলক কাজ হাতে নিতে পারি সেটাও চিন্তা করছি আমরা। তবে দেশি যারা উদ্যোক্তা তাদের প্রতি আমাদের আগ্রহ বেশি, তারা যেন আমাদের এই ক্ষেত্রে সহযোগী হয়ে আসেন সেজন্য আলোচনা চালাচ্ছি।